মানুষের কথা বলার ধরন, আচরণ, মতামত এবং বিচারমূলক আচরণে আপনিও যদি বিরক্ত হন তবে তা উপেক্ষা করতে শিখুন। কারণ প্রত্যেকের জীবনে চারপাশে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং পরিবারে বিষাক্ত, টক্সিক মানুষ থাকে। নূহ আলাইহিসসালামের ছেলে বিষাক্ত ছিল, লূত আলাইহিসসালামের স্ত্রী বিষাক্ত ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বিষাক্ত ছিলেন, আর ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা। নবীগণ আলাইহিমুসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করেছিলেন, আর আমার মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সম্মানিত সাহাবায়ে কেরাম কেমন আচরণ করেছিলেন। কারণ সবচেয়ে বড় অজ্ঞ এবং বিষাক্ত ব্যক্তি ছিল আবু জাহেল। এটি এমন এক চরম পর্যায়ে ছিল, নির্যাতন, আঙুল তোলা, সমালোচনা। ধৈর্য ধরুন, আপনার পুরস্কার হল জান্নাত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে আপনি বিষাক্ত মানুষের বিরুদ্ধে জিততে পারবেন না। মানুষের কথা বলার ধরন, আচরণ, মতামত এবং বিচারমূলক আচরণে আপনিও যদি বিরক্ত হন তবে তা উপেক্ষা করতে শিখুন। মনে রাখবেন, দুনিয়ার প্রতিটি যুদ্ধই লড়াই করার যোগ্য নয়। প্রকৃত শক্তি প্রতিক্রিয়া দেখানো বা পাল্টা জবাব দেওয়ার মধ্যে নয়, বরং শান্ত থাকা এবং ধৈর্য ধারণের মধ্যে নিহিত। এটি সেই গুণ যার প্রশংসা আল্লাহ তার নেককার বান্দাদের মধ্যে করেছেন। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, যখন বিষাক্ত, নেতিবাচক এবং অজ্ঞ লোকেরা তাদের মুখোমুখি হয় নেতিবাচকতা, গীবত, আঙুল তোলা এবং সমালোচনার মাধ্যমে, তখন তারা কি করে? কালু সালামা, তারা শান্তি ও মর্যাদাপূর্ণ কথা বলে, তারা স্থিরতা এবং মাধুর্য প্রকাশ করে। সুতরাং বিষাক্ত মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে সেই সম্পর্কে এটি আল্লাহ আমাদের সকলকে একটি চমৎকার সমাধান দিয়েছেন। কারণ প্রত্যেকের জীবনে চারপাশে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং পরিবারে বিষাক্ত মানুষ থাকে। সুবহানাল্লাহ, নূহ আলাইহিসসালামের ছেলে বিষাক্ত ছিল, লূত আলাইহিসসালামের স্ত্রী বিষাক্ত ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বিষাক্ত ছিলেন, আর ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা। সুবহানাল্লাহ, তাদের মধ্যে আত্মমুগ্ধ মানসিকতা ছিল। তাহলে নবীগণ আলাইহিমুসাল্লাম তাদের সকলের সাথে কেমন আচরণ করেছিলেন, আর আমার মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সম্মানিত সাহাবায়ে কেরাম কেমন আচরণ করেছিলেন? কারণ সবচেয়ে বড় অজ্ঞ এবং বিষাক্ত ব্যক্তি ছিল আবু জাহেল। আবু জাহেলের বিষাক্ততা ছিল এমন চরম পর্যায়ে, নির্যাতন করা, আঙুল তোলা, সমালোচনা করা, মানসিকভাবে কষ্ট দেওয়া, অপমান করা এবং দ্ব্যর্থবোধক কথা বলা, এগুলোই ছিল তার কাজ। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের হাতেই শহীদ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, কারণ তোমাদের প্রতিশ্রুত স্থান হল জান্নাত। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর এবং পাগল বলে আখ্যায়িত করেছিল। নাউজুবিল্লাহ। 2.5 থেকে 3 বছর ধরে মুসলমানদের ওপর যে বয়কট চলেছিল তা ছিল এই আবু জাহেলের কারণে। দারুন নাদওয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র আবু জাহেলই করেছিল। অথচ ইসলামের আগে তার উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। সে ছিল একজন মেধাবী, তার মতামতের গুরুত্ব ছিল। মানুষ তার কাছে পরামর্শ, প্রশ্ন এবং নেতৃত্বের জন্য আসত। উপজাতীয় বিবাদ এবং পারস্পরিক কলহে সে শালী শিকারী ছিল। মানুষ তাকে মেধাবী বলত। কিন্তু আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় জ্ঞান হলো এটাই যে যখন সত্য ও বাস্তবতা মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়, তখন তারা তার সামনে মাথা নত করে। নিজের জেদ এবং অহংকারকে একপাশে সরিয়ে যখন তার কাছে সত্য স্পষ্ট হয়ে গেল, তখন সে তার প্রত্যাখ্যান করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছিলেন আবু জাহেল, অজ্ঞতার পিতা। এর অর্থ হল তার চতুরতা, প্রজ্ঞা, বুদ্ধি এবং বিচক্ষণতা সত্ত্বেও সে অজ্ঞদের পিতা। কারণ সত্য স্পষ্ট হওয়ার পরেও তা গ্রহণ করার সাহস বা শক্তি তার ছিল না। সিরাতে বর্ণিত আছে যে ইবনে শুরাইক তাকে গোপনে জিজ্ঞেস করেছিলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি মনে করেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি নিশ্চিত যে তিনি একজন সত্য নবী, কিন্তু আমরা দীর্ঘকাল ধরে বনু আবদে মানাফের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম। আজ তারা বলে তাদের মধ্যে থেকে একজন নবী এসেছেন, আমরা তা কিভাবে মেনে নেব? এটি ছিল তার অহংকার, তার শত্রুতা এবং তার জেদ যা তাকে বাধা দিচ্ছিল। সুবহানাল্লাহ। অন্যদিকে উমর ইবনুল খাত্তাবের দিকে তাকান। তার খ্যাতি ছিল, প্রভাব ছিল এবং মানুষ তার কাছে উত্তর খুঁজত। তার প্রভাব ব্যাপক ছিল। একদিকে আবু জাহেল, আরেকদিকে উমর ইবনুল খাত্তাব। কিন্তু উমর ইবনুল খাত্তাবের কাছে সত্য স্পষ্ট হওয়ার সাথে সাথে তিনি মাথা নত করে দেন। সুবহানাল্লাহ। এবং তিনি কিভাবে সফল হলেন? আল্লাহ তাকে খলিফা বানিয়েছেন। একটি সুন্দর ঘটনা আছে।
আবু জাহেল তার ঘোড়ায় চড়ে চাবুক হাতে অহংকারীভাবে যাচ্ছিল। আবদুল্লাহ ইবনে মাসুদ পাশ দিয়ে যাচ্ছিলেন আর সে তাকে চাবুক দিয়ে জোরে আঘাত করে। আবদুল্লাহ ইবনে মাসুদ পড়ে যান এবং তার পায়ের নলা বেরিয়ে যায়। সেগুলো ছিল খুব ছোট, পাতলা এবং চিকন। আবু জাহেল ইশারা করতে শুরু করে, এই এই নাউজুবিল্লাহ, মোহাম্মদ আমাদের এই বাহিনী দিয়ে ভয় দেখায়, সে এই বাহিনী নিয়ে আমাদের বিরুদ্ধে লড়বে। সে তাকে কষ্ট দিচ্ছিল এবং অপমান করছিল। আবু বকর সিদ্দিক দেখছিলেন, তিনি আবদুল্লাহ ইবনে মাসুদকে ইশারা করলেন যে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাকে হাত বাড়িয়ে সাহায্য করলেন। আবদুল্লাহ ইবনে মাসুদ উঠে বসলেন এবং বললেন, আমি নিশ্চিত যে আপনার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবে। আপনি একজন ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমর বিন হাশিম, আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব এই দুইজনের একজনকে হেদায়েত দান করুন। আর যার অন্তর সেই হেদায়েতের জন্য প্রস্তুত ছিল, সবকিছু সত্ত্বেও সত্যের সামনে মাথা নত করতে চেয়েছিল, ওয়া ইয়াহদি মান ইউনিব, আল্লাহ তাকেই পথ দেখান যে তার আকাঙ্ক্ষা দেখায়। ওমর ইবনুল খাত্তাবের মধ্যে একটি সুপ্ত আকাঙ্ক্ষা ছিল এবং আল্লাহ তাকে হেদায়েত দিয়ে ধন্য করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে মর্যাদা অর্জন করেছিলেন তা দেখুন, আর অন্যদিকে আবু জাহেলের পরিণতি দেখুন। ইসলামের প্রথম যুদ্ধ বদরে সে যখন যাচ্ছিল, তখন দুই কিশোর 14 বছর বয়সী আফরার দুই ছেলে মুয়াজ এবং মুয়াবেজ তাকে দেখতে পায়। তারা তার উটের পা কেটে দেয়। সে যখন পড়ে গেল, তখন আবদুল্লাহ ইবনে মাসুল এসে তার বুকের উপর চড়ে বসে। সেই মুহূর্তেও তার জেদ এবং অহংকার দেখুন। সে বলল, ইবনে মাসুদ, আজ তুমি একজন নেতার বুকের উপর অনেক উঁচু স্থানে বসে আছো। আজ যখন তুমি আমার ঘাড় কাটবে, তখন একটু নিচু থেকে কাটবে, যেন মানুষ বুঝতে পারে যে এই লম্বা ঘাড়টি একজন নেতার। তারপর তিনি তার মাথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন এবং তিনি খুব খুশি হন, কারণ সে ছিল এই উম্মতের ফেরাউন এবং এক বড় শত্রু। আল্লাহ সুবহানাল্লাহ তার অজ্ঞতা, বিষাক্ততা এবং নেতিবাচকতা সত্ত্বেও, বরং তার সম্মান, প্রজ্ঞা এবং বুদ্ধি থাকা সত্ত্বেও তাকে অপমানিত করেছেন এবং ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আর তার এই অপমান শুধু তার সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কিয়ামত পর্যন্ত তাকে আবু জাহেল বলা হবে। সে আবুল হাকামির পরিবর্তে আবু জাহেল হয়ে গেল, কারণ তার চতুরতা এবং বুদ্ধি ছিল, কিন্তু সেই সত্যের সামনে মাথা নত করেনি এবং এতটাই বিষাক্ত এবং নেতিবাচক হয়ে গিয়েছিল যে তাকে চিরদিনের জন্য আবু জাহেল উপাধি দেওয়া হয়েছিল। সুতরাং পবিত্র কুরআনের এই আয়াতে আমাদের সকলকে বলা হয়েছে কিভাবে বিষাক্ত মানুষের সাথে আচরণ করতে হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে আপনি বিষাক্ত মানুষের বিরুদ্ধে জিততে পারবেন না। প্রকৃতপক্ষে তিনি বলতেন, আমি অনেক তর্কে লিপ্ত হয়েছি, কিন্তু আমি কখনো কোনো বিষাক্ত বা অজ্ঞ ব্যক্তির বিরুদ্ধে জিততে পারিনি, কারণ আমার কাছে জ্ঞান আছে আর তাদের কাছে অজ্ঞতা, আর তারা তাদের অজ্ঞতায় এতই অভিজ্ঞ যে আমি তাদের সাথে জিততে পারি না। সুতরাং কি করা উচিত? আপনাকে তাদের উপেক্ষা করতে হবে, আপনাকে তাদের অবস্থার ওপর ছেড়ে দিতে হবে। আর আল্লাহ বলেন সালামা। এখানে আল্লাহ বলতে পারতেন যে আপনার তাদের সাথে কথা বলা উচিত নয় বা পুরোপুরি দূরত্ব বজায় রাখা উচিত, কিন্তু না, এটি একটি সুন্দর শৈলী। সালামা শান্তি ও মর্যাদার একটা কথা, আর এটি যেভাবেই হোক না কেন, যদি নীরব থাকার মাধ্যমে হয় তবে সেটিই সালামা। যদি আপনাকে কিছুটা দূরত্ব তৈরি করতে হয় তবে সেটিও সালামা। আর যদি তাদের কোনো ভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য কিছু বলতে হয়, কেউ যদি নেতিবাচক কথা বলে, তবে শুধু চুপ না থেকে দিক পরিবর্তন করার জন্য ভালো কিছু বলুন, সেটিও সালামা। প্রকৃতপক্ষে আল্লাহ বলেন, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান। আমার বান্দাদের বলুন যে তারা যখনই কথা বলবে, তাদের কথা এবং সুরে যেন সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব থাকে, যাতে কেউ কষ্ট না পায়। বরং যখন আপনি বিষাক্ত মানুষের মুখোমুখি হন, তখন আপনি একটি ভালো দিক নির্দেশনা এবং সঠিক পথ দেখানোর মাধ্যমে সবকিছু মুছে দিতে পারেন। এটি মনস্তাত্ত্বিক কথা। নেতিবাচক এবং বিষাক্ত মানুষগুলো আপনার মনোযোগ এবং শক্তি থেকে শক্তি সঞ্চয় করে। তাদের নিজস্ব কোনো শক্তি নেই, কারণ তারা নিজেরাই নেতিবাচক। আপনি যত মনোযোগ এবং শক্তি দেবেন, তারা তত বেশি শক্তি অর্জন করবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন এবং নীরব থাকেন, তবে তা তাদের জন্য মারাত্মক। তারা ক্রমাগত দুর্বল হতে থাকে। এই কারণেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমিতুল বাতিলা বিতারকি যিকরিহি। বাতিল বা মিথ্যাকে শেষ করতে চান, তবে তাকে মনোযোগ দেওয়া বন্ধ করুন,
তার উল্লেখ করে বন্ধ করুন এবং আলোচনায় আনা বন্ধ করুন। এটি নিজে নিজেই শেষ হয়ে যাবে। আমরা আমাদের শত্রুদেরও একটি শুটকো ভালো শাস্তি দেই। আমরা হাত তুলি না, আমরা কেবল তাদের আমাদের দৃষ্টি থেকে নামিয়ে দিই। সুতরাং এটাই হলো বিষয়। সবকিছুর প্রতিক্রিয়া দেখানো এবং জবাব দেওয়া ভালো কাজ নয়। আল্লাহ তা পছন্দ করেন না। আর এটি দুর্বলতার লক্ষণ নয়। ধৈর্য ধরার পরামর্শ প্রায়শই দুর্বলদের দেওয়া হয়। ধৈর্য ধরতে, নীরব থাকতে না, এটি শক্তিশালী ব্যক্তিদের সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তির ময়দানে কাউকে আছাড় দেয়, বরং শক্তিশালী ব্যক্তি হল ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যখন বিষাক্ত এবং নেতিবাচক মানুষ এমন আঘাত করে যা হৃদয়কে বিদীর্ণ করে এবং একজন মানুষের ভেতরে আগুন জ্বলে ওঠে, সেই সময়ে যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করেন, তবে আমার মনিব বলেন সেই ব্যক্তিই শক্তিশালী যাকে আল্লাহ ভালোবাসেন। অতএব সরল থাকা, ভালো থাকা, ধৈর্য ধরা, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং মন্দের বিপরীতে ভালো আচরণ করা, এগুলোই আমাদের ইসলামের শিক্ষা। এটি অভ্যন্তরীণ স্বীকৃতি বা ইন্টারনাল ভ্যালিডেশনের ফলাফল। আপনাকে বাইরে থেকে স্বীকৃতি খোঁজার দরকার নেই। এই কারণেই সুফিয়ান সাউরি রহমত বলেন যে আপনি যদি নিজের সম্পর্কে সবকিছু জানেন, তবে বাইরের কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। আত্মসচেতনতা, নিজেকে জানা এবং আল্লাহর ভয়, এই জান রাখা যে আল্লাহ সবকিছু দেখছেন এবং সবকিছু জানেন। যে যাই বলুক বা আমাকে যেভাবেই বর্ণনা করুক না কেন, আল্লাহ আমার সম্পর্কে সত্য জানেন। সুতরাং এটি হলো অভ্যন্তরীণ স্বীকৃতি। যদি একজন ব্যক্তির এটি থাকে, তবে বাইরের স্বীকৃতি, সমালোচনা, আঙুল তোলা, নির্যাতন বা কথা তাকে প্রভাবিত করবে না। এরাই হল ইবাদুর রহমান। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের ইবাদুর রহমান বলে ডাকেন। এখানে আল্লাহ তার রহমান নামটি উল্লেখ করার কারণ কি? অন্য কোনো নামও আসতে পারত। তিনি ইবাদুল্লাহ বা ইবাদুল কাহার বলতে পারতেন। যদি কাহার হতো, তবে একজন মানুষ বলতে পারত, আল্লাহ বলেছেন প্রবল প্রতাপশালীর বন্দা, তাই আমাকেও এমন লোকদের সাথে কঠোর আচরণ করতে হবে, আমাকেও শক্ত হতে হবে, আমাকেও বিষাক্ত হতে হবে, আমার ভেতরে কি আছে তা আমাকেও দেখাতে হবে, আমাকেও মুখ খুলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। পরম করুণাময়ের বন্দারা তাদের জন্য করুণা অনুভব করেন, তারা সমবেদনা বোধ করেন। সমবেদনা মানে তারা তাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে চান যে এই ব্যক্তিটি কোন রোগে ভুগছে। তাদের কোনো ইতিবাচকতা নেই, তারা সারাক্ষণ নেতিবাচকতায় অস্থির থাকে। সুতরাং এটি এই আয়াতের প্রতিফলন। যারা পরম করুণাময়ের বন্দা, তারা তাদের ওপর অত্যাচার করা বা পাল্টা জবাব দেওয়ার পরিবর্তে তাদের জন্য দোয়া করেন এবং তাদের প্রতি করুণা অনুভব করেন। কতটা করুণাযোগ্য সেই মানুষগুলো যারা এমন সুন্দর পৃথিবীতে এবং এমন সুন্দর শরীরে এমন নেতিবাচক মন রাখে এবং তাদের পুরো শরীর বিষাক্ততা ও নোংরামি দিয়ে পূর্ণ করে রাখে। অতএব আমাদের জীবনের রহমানের প্রতিফলন ঘটাতে হবে। আর রহিমৌনা ইয়ারহামুহুমুল্লাহ। যারা এমন সহজ সরল, শান্ত স্বভাবের, আত্মনিয়ন্ত্রিত, অন্যের কথা হজম করে নেয়, এমনকি মানুষ যদি তাদের দুর্বলও বলে। যদিও আজ মোটিভেশনের নামে একটি ধারা চলছে যে কেউ আপনার সাথে যেভাবে কথা বলেছে আপনাকে ঠিক সেভাবেই জবাব দিতে হবে, আপনাকেও আপনার শক্তি দেখাতে হবে। আপনি যদি জবাব না দেন, তবে মানুষ আপনার উপর দিয়ে হেঁটে যাবে। ওই কথাগুলো ছুঁড়ে ফেলে দিন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন এমন মানুষের প্রতি দয়া করো, আর যে এই পৃথিবীতে দয়া করে ইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদের ওপর দয়া করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়েছিল যে আল্লাহর রহমতের ফলে আল্লাহ আপনার হৃদয়কে কোমল করেছেন, যার ফলস্বরূপ আপনার চারপাশে একদল সম্মানিত সাহাবায়ে কিরাম সমবেত হয়েছেন। তাহলে সমাধান কি? এই সমস্ত পয়েন্ট বোঝা যায় যে আমাদের ধৈর্য ধরতে হবে এবং নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এটি এমনি এমনি হয় না। তাহলে এটি কিভাবে হবে? প্রথমত ঈমান। ঈমান দিয়ে হৃদয় যত শক্তিশালী হবে, হেদায়ত তত বেশি হবে। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবাহু। এগুলো এমন গুণ যা সহজে আসে না, এগুলোর পেছনে ঈমানের প্রচেষ্টা থাকে। ঈমানের ফলে আল্লাহ হেদায়েত দান করবেন। তাছাড়া এই বিষয়গুলো কোরআনের বিভিন্ন স্থানে এবং কাহিনীতে লুকিয়ে আছে। আমাদের এটি বুঝতে হবে এবং শিখতে হবে। শুধু লেকচার শুনলেই হবে না, আমাদের অন্বেষণ করতে হবে। কোরআন অন্বেষণ করার মাধ্যমেই আমাদের সবচেয়ে বড় নির্দেশনা এবং জীবন পরিবর্তনকারী শিক্ষা অর্জিত হবে। পবিত্র কোরআনে দেখুন নবীরা কিভাবে বিষাক্ত মানুষের সাথে আচরণ করেছিলেন। দুটি প্রধান ঘটনা, ভাইদের সাথে ইউসুফ আলাইহিয়াসাল্লামের ব্যাপারটি। তাদের মধ্যে আত্মমুগ্ধ মানসিকতা ছিল। সেটা কি ছিল?
যখন তারা শেষ পর্যন্ত এলো আপনি পুরো গল্পটি জানেন। যখন ভাইরা এলো তিনি তাদের কিছুই বললেন না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল্লাহ মাফ করুক, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। ইব্রাহিম আলাইহিয়াসাল্লামের বাবা একজন মূর্তি নির্মাতা। তিনি তাকে কি বলেছিলেন? ইয়া আবাতি, সমস্ত অন্যায় সত্ত্বেও হে আমার প্রিয় পিতা, সা আস্তাগফিরু লাকা রব্বি, আমি অবশ্যই তোমার জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব। বিষাক্ত মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। হে আল্লাহ, তাদের ওপর রহম করুন। এমন সুন্দর জীবন এবং নেয়ামতের মধ্যে বসবাস করে তারা কিভাবে বিষাক্ত হয়ে গেল, তারা কিভাবে এমন বিষাক্ত হয়ে গেল। এভাবে যখন আপনি পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে পৌঁছাবেন এবং চিন্তা করবেন, তখন আপনি এই সিদ্ধান্তে উপনীত হবেন যে নিশ্চয়ই আল্লাহ এই ধৈর্যকে ভালোবাসেন, আল্লাহ দোয়া ভালোবাসেন, আল্লাহ শুভাকাঙ্ক্ষা এবং করুণাকে ভালোবাসেন এবং তিনি ইতিবাচকতাকে ভালোবাসেন। এবং যখন আপনি এই ঘটনাগুলোর মাধ্যমে এটি বুঝতে পারবেন, তখন আপনি এটি আপনার জীবনে আনার চেষ্টা করবেন এবং আল্লাহ তা দানও করবেন। সিরাত পড়ুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন। সুবহানাল্লাহ। একজন ইহুদি পণ্ডিত ঈমান এনেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে তার কথা হয়েছিল। ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন যে সেদিন আপনি আল্লাহর রাসূলের সাথে যেভাবে অভদ্র আচরণ করেছিলেন তা ঠিক হয়নি। আপনি ইহুদিদের একজন বড় পণ্ডিত, আপনি কিভাবে তা করতে পারলেন? তিনি বললেন, এর পেছনে একটা কারণ ছিল। আমি সব নিদর্শন দেখেছিলাম যে তিনি একজন নবী, শুধু চরিত্রের একটি নিদর্শন বাকি ছিল। আমরা কিতাবে পড়েছিলাম যে এই নবী হবেন হালিম। হালিম মানে সহনশীল। আপনি তার সাথে যত বেশি অভদ্রতা দেখাবেন তার চরিত্র তত উজ্জ্বল হবে। হালিম, এটিই হলো সহনশীলতা। তাই আমি তাকে পরীক্ষা করেছিলাম এবং তার চরিত্র ফুটে উঠেছিল। আমি বুঝতে পেরেছিলাম তিনি সত্যিই একজন নবী। চরিত্রের ওপর হাদিসগুলো পড়ুন। আল্লাহ আমার মনিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, নিশ্চয়ই আমি আপনাকে মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত করেছি। এই সহনশীলতা কি ছোট কোনো বিষয়? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দান করতে। নীতি, নৈতিকতা এবং মানবিকতা আগেও ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চরিত্রকে পূর্ণতায় নিয়ে এসেছেন। তিনি সেই চরিত্রকে শ্রেষ্ঠত্বে নিয়ে এসেছেন। তিনি সেই চরিত্রকে সৌন্দর্য দান করেছেন, আর তিনি তা অনুশীলনের মাধ্যমে দেখিয়েছেন। এটি কেবল তাত্ত্বিক কথা ছিল না, বরং তার পুরো জীবন ধৈর্য, সহনশীলতা, ত্যাগ এবং সকলের প্রতি শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতার ছিল। আর এই হিলার মেন্টালিটি, সুবহানাল্লাহ, একে বলা হয় চিকিৎসকের মানসিকতা, যেটা আল্লাহ নবীদের দিয়েছিলেন। চিকিৎসকের মানসিকতা মানে একজন রোগী যতই নোংরা, যতই খারাপ বা অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে আসুক না কেন, চিকিৎসক ভাবেন না যে তারা এমন বা তেমন। তার কাজ হলো, এটি একজন রোগী, সে করুণা পাওয়ার যোগ্য এবং আমাকে তার চিকিৎসা করতে হবে। তিনি তাদের পরিষ্কার করেন, অসুস্থতা দূর করেন, তাদের সুস্থ করে তোলেন এবং তারপর তারা চলে যায়। তো এগুলোই ছিল নবীদের চরিত্র। আর যখন আমরা বুঝতে পারি যে আমাদের কাছে আসা ব্যক্তিটি বিষাক্ত, নেতিবাচক, গীবতকারী, সে যাই হোক না কেন, সে ভেতরে অসুস্থ, তখন আপনি সুবহানাল্লাহ তাদের ঘৃণা করার পরিবর্তে তাদের ভালোবাসেন। এর মানে এটা নয় যে আপনি তাদের বিষাক্ততায় যোগ দেবেন, তাদের সাথে বসবেন বা সমর্থন করবেন। না, তাদের ভালো করার জন্য নববী পদ্ধতি অবলম্বন করেন। আপনি তাদের জন্য দোয়া করেন, তাদের সাথে এমনভাবে আচরণ করেন, তাদের বোঝান এবং কখনো আশা হারান না। তারপর ধীরে ধীরে আল্লাহ তাদের জীবন বদলে দেন। চরিত্র এমন একটি আমল যা কিয়ামতের দিন মানুষের পাল্লাকে ভারী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে সেই ব্যক্তি হবে যার চরিত্র সবচেয়ে উন্নত, উত্তম, নিখুঁত এবং সুন্দর হবে। কেন এটি বলা হয়েছে? এটি কি এতই সহজ? তাই আল্লাহর সান্নিধ্য পেতে এবং আল্লাহর রাসূলের সুপারিশ পেতে মানুষের পাহাড়সম বিশাল আমল করার প্রয়োজন নেই, বরং ছোট আমল, অহংকারকে চূর্ণ করা, ধৈর্য ধরা, কারো তিক্ততা এবং মন্দের বিপরীতে শ্রেষ্ঠত্বের সাথে আচরণ করা, কাউকে ক্ষমা করা, ক্ষমার পর তাকে অনুগ্রহ করা এবং কারোর জন্য দোয়া করা। বিশ্বাস করুন, এগুলো ছোট আমল বলে মনে হলেও এগুলো তাহাজ্জুদ, হজ, ওমরা এবং রোজার চেয়েও ভারী, কারণ এতে মানুষ নিজের নফসের ওপর পা রাখে। কিতাবে লেখা আছে, নফসের ওপর প্রথম কদম আর জান্নাতে দ্বিতীয় কদম।
আর এই সমস্ত জিনিস আমি আপনাদের কাছে একটি ব্যবহারিক সমাধান তুলে ধরেছি। আপনার ঈমানকে শক্তিশালী করার মাধ্যমে পবিত্র কোরআনে বর্ণিত কাহিনী এবং আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন, সিরাত পড়ুন, চরিত্রের ওপর হাদিসগুলো পড়ুন এবং সাহাবায়ে কেরামের জীবন পড়ুন। আর এই সমস্ত কিছুর সাথে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন। এগুলো এমন জিনিস যা আল্লাহর ভাণ্ডার থেকে নেয়ামত। ধৈর্য ধরা, রাগ হজম করা, নীরব থাকা, সম্পর্ক টিকিয়ে রাখা, কাজ গুছিয়ে নেওয়া, এগুলো সহজে আসে না। এগুলো আল্লাহর ভাণ্ডার থেকে নেয়ামত। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদের সকলকে এই পুরস্কারগুলো দিয়ে ধন্য করুন।